নজর রাখবো পরবর্তী খবরে। ভারত পাকিস্তানের বন্দি বিনিময়ের তালিকায় হস্তান্তর। ভারতের জেলে কতজন পাকিস্তান, পাক জেলে কতজন ভারতীয়, তালিকা বিনিময় দুই দেশের। দিল্লি এবং ইসলামাবাদে কূটনৈতিক মাধ্যমে বন্দি তালিকা বিনিময়। বিবৃতি দিয়ে জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারত পাকিস্তানে বন্দি বিনিময়ের তালিকা এবার হস্তান্তর করা হলো দুই দেশের মধ্যে। ভারতের জেলে কতজন পাকিস্তানি রয়েছেন, পাশাপাশি পাক জেলে কতজন ভারতীয় রয়েছেন, সেই তালিকা বিনিময় কিন্তু হলো এবার দুই দেশের মধ্যে। দিল্লি এবং ইসলামাবাদে কূটনৈতিক মাধ্যমে বন্দি তালিকা বিনিময়। বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই তালিকা যে প্রকাশ হয়েছে তা জানানো হয়েছে। বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে দুই দেশের মধ্যে। পাকিস্তানে কতজন ভারতীয় বন্দী রয়েছেন এবং পাশাপাশি ভারতে কতজন পাকিস্তানি বন্দী রয়েছেন, সেই বন্দি বিনিময়ের তালিকা এবার প্রকাশ করা হলো দুই দেশের মধ্যে। দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সেই তালিকা প্রকাশ হয়েছে। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, 2008 সালে ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি মানে প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই দুই দেশের পরস্পরের সঙ্গে এই বন্দি তালিকা বিনিময় করে। সেই অনুযায়ী ভারতের জেলে পাকিস্তানে কতজন বন্দী রয়েছেন, সেই দেশে ভারতের কতজন বন্দী, সেই তালিকা বিনিময় করলো আজ দুই দেশ। দিল্লি এবং ইসলামাবাদের কূটনৈতিক মাধ্যমে একে অন্যের সঙ্গে এই বন্দি তালিকা বিনিময় করলো দুই দেশ। ভারতের বিদেশ মন্ত্রকের যে বিবৃতি, সেই বিবৃতি অনুযায়ী দেখা যাচ্ছে নয়াদিল্লি 382 জন বন্দী এবং 81 জন মৎস্যজীবীর নাম পাকিস্তানকে দিয়েছে। তাদের মধ্যে কয়েকজন পাকিস্তানের নাগরিক, কয়েকজনকে মনে করা হচ্ছে পাকিস্তানের নাগরিক। সকলেই কিন্তু এখন ভারতের হেফাজতে রয়েছেন। পরিবর্তে পাকিস্তান 53 জন বন্দী এবং 193 জন মৎস্যজীবীর নাম নয়াদিল্লিকে পাঠিয়েছে। তা হয় ভারতেরই নাগরিক, নয়তো পাকিস্তান মনে করছে তারা ভারতের নাগরিক। এবার পাকিস্তানে আটক ভারতীয় বন্দীদের মধ্যে 159 জনকে আগেই মুক্তি দিয়ে ফেরত পাঠাতে বলেছে নয়াদিল্লি। তারা জানিয়েছে এই বন্দীদের সাজা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ওই 159 জন মৎস্যজীবীও রয়েছেন। 159 জনের মধ্যে মৎস্যজীবীরা রয়েছেন। পাশাপাশি নয়াদিল্লি কিন্তু জানিয়েছে যে এমন 26 জন বন্দী যাতে ভারতীয় দূতাবাসের সহায়তা পান, সেই ব্যবস্থা করা হোক। হেফাজতে এবং হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ভারতীয় বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা কিন্তু জানিয়েছে নয়াদিল্লি। সেই সঙ্গে এদেশে বন্দী 80 জন যাদের পাকিস্তানি বলে মনে করা হচ্ছে, তাদের পরিচয় শীঘ্রই ইসলামাবাদকে নিশ্চিত করতে বলেছে ভারত সরকার। অনেক ধন্যবাদ ওয়াসিম। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ভারতের জেলে কতজন পাকিস্তানি রয়েছে এবং পাকিস্তানের জেলে কতজন ভারতীয় রয়েছে, সেই তালিকা এবার বিনিময় হলো দুই দেশের মাধ্যমে। দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সেই তালিকা এবার বিনিময় হয়েছে।